নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাব। তো এই শুভকামনা নিয়ে এসে শুরু করি আজকের কবিতা মাঝি, লেখক শ্রী তিনকড়ি পাত্র। মুখ গুঁজে তরিখানি পড়ে আছে পাড়ে, পাশে তার কেউ নাই, ছায়াহীন রোদ ঝরা দিনে। দূরে কটা মেছো বক এক পায়ে খাড়া, চুপচাপ ডুবে আছে সুগভীর ধ্যানে। বহে যায় আঁকাবাঁকা নদী বড় অস্থির, থই থই জল কুলকুল কলকল তরঙ্গ বাজে। যেতে হবে পারে, তরি আছে মাঝি নাই, বসে আছি তীরে কি হবে চিন্তা দ্বন্দ্ব মনে। দুরন্ত সময় বহে যায় অজানা অনন্তে, কিছুতেই থামা নয় তার অর্থে স্বার্থে প্ররোচনায়। শুধু রহে যায় বহে যায় বহে যায় শান্ত দুপুর, নির্জন নদী পাড়, সবুজ প্রকৃতি। দীর্ঘ পাড়ে পড়ে আছে তরি, পাশে নদী বেগবতী। রোদ, জল, হাওয়া, একক যাত্রী, নাই শুধু মাঝি। এ যেন ফ্রেমে বাঁধা তরতাজা জীবন্ত ছবি। মাঝিহীন রোদ ছড়া দিন, রূপ অনন্ত, রূপ অন্তহীন। তবু চিন্তায় কখন কাটবে অন্তরায়, হবে অন্যায়, শুরু হবে পারি পারাপার, পৌঁছব পারে, শেষ হবে দীর্ঘ দুটানার। তো আজকের মতো কবিতা তো এখানে শেষ হলো। আমরা বোধহয় প্রত্যেকেই অপেক্ষা করে থাকি, অপেক্ষা করছি এই যে সাধনা, যে সাধনায় মা বাবার আশীর্বাদ, গুরুর কৃপার, পরমেশ্বরের ইচ্ছা মিশে আছে, সেই সাধনা বোধহয় সেই মাঝিকে পাওয়া, সেই মাঝির সাহায্য নিয়ে এগিয়ে চলা। গুরু তো সেই মাঝি, গুরুর কৃপায় গুরুর কৃপা হলে তবে গুরু পাওয়া যায়। মা বাবার আশীর্বাদ থাকলে তবে সেই গুরুর দেখা মেলে, এবং সর্বশেষে ভগবানের ইচ্ছে থাকলে তবে পাড়ি জমানো যায়। তাহলে আজ এই অবধি, আশা করি আমরা আমাদের জীবনের মাঝিকে আমরা পাবো আর পেরিয়ে যাব এই ভবনদী। তাহলে আজ আসি, টাটা।